আমাদের সাথে এই মুহূর্তে টিএসসি এলাকা থেকে যুক্ত রয়েছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু, সেখানকার জানাবো। এবং এই টিএসসি এলাকায় যে আর্জেন্টাইন সমর্থকদের একটি প্রভাব প্রতিপত্তি সবসময় আমরা দেখেছি, এবং একটি সিগনেচার যে সেলিব্রেশন আর্জেন্টিনার, এবং সেটি পুরো বিশ্বে ছেয়ে গেছে সেই টিএসসির এলাকা থেকেই। সেখানে এখন কি অবস্থা টিপু জানাবেন আমাদেরকে? সেখানে আর্জেন্টাইন শিবিরে কে চলছে, কিংবা বিরোধী শিবিরে অন্যান্য দল যারা যুক্ত হয়েছেন, যারা স্পেনের সমর্থক না হয়েও যুক্ত হয়েছেন, তারা আসলে কি ধরনের উচ্ছ্বাস প্রকাশ করছেন? আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ দিয়ে শুরু করে আমরা দেখেছি আর্জেন্টাইন যারা ভক্ত রয়েছেন, অনুরাগী রয়েছেন, তারা একেবারে মাটিতে কান্নায় লুটিয়ে পড়েছেন, ভেঙে পড়েছেন। এমন অনেককে দেখেছি বিমর্ষ হয়ে তারা এই যে টিএসসি এলাকা সেটি তারা ত্যাগ করেছেন। কিন্তু যারা ঠিক তাদের বিরোধী শিবির হিসেবে আজকে যারা ছিলেন, মূলত সেখানে তার অনেকটা অংশ জুড়ে ব্রাজিলের অনেক বড় একটা সমর্থক গোষ্ঠী এখানে ছিলেন, স্পেনের কিছু সমর্থক ছিলেন, এবং বলা যায় যে এটি এই স্পেনের এই জয়কে সেটি আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের জয়ের থেকে অনেক বেশি করে তারা দেখছেন যে এটি আসলে ব্রাজিলের প্রতি এতদিন আর্জেন্টিনার সমর্থকদের যেসব কটূক্তি ছিল বা যে ধরনের দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্বটাকেই মুখ্য করে দেখছেন যারা ব্রাজিলের সমর্থক আছেন। আপনি আমাদের সহকর্মী তাজনুর ইসলামের ওখানে বলছিলেন যে সেখানে সহিংসতার যাতে না ঘটে সেই ধরনের একটি বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরাও কিন্তু এখানে দেখেছি যে খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে কিন্তু এক ধরনের থমথমে পরিস্থিতি তৈরি হয়েছিল, খানিকটা হাতাহাতির অবস্থাও সৃষ্টি হয়েছিল, এবং আমরা বেশ শঙ্কার মধ্যে ছিলাম যে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে কিনা। সেটি কিন্তু শেষ পর্যন্ত ঘটেনি, যেটি আসলে খুবই আশার বাণী হচ্ছে যে সেটি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। এখন পর্যন্ত যারা আর্জেন্টিনার সমর্থক আছেন তারা বলা যায় যে বেশ একটু বিমর্ষ হয়েই এই যে টিএসসি প্রাঙ্গণ এবং মহসিন হল মাঠে যে একটা বিশাল সমর্থক গোষ্ঠী ছিলেন, তারা কিন্তু এই জায়গাগুলো ত্যাগ করছেন ধীরে ধীরে। যদিও তাদের একটা বড় অংশ কিন্তু খেলার পরেও তারা বলেছেন যে তারা জিতলেও আর্জেন্টিনার সমর্থন করেন, হারলেও তারা আর্জেন্টিনার সমর্থন করবেন, এবং তারা মেসির প্রতি তাদের যে ভালোবাসা, যে অনুরাগ, যে ভালোবাসার প্রকাশ সেটি তারা বারবার করে করেছেন। এবং মূলত তারা তারা অনেক বেশি বিমর্ষ হয়েছেন, কিন্তু একেবারে পুরোটা যে ভেঙে পড়েছেন সেটি আসলে বলা যায় না, বরং বলা যায় যে তারা বেশ উপভোগী করেছেন এই যে পুরো বিশ্বকাপ জার্নি। বিশেষ করে মেসির বলাই যায় যে এটি শেষ জার্নি ছিল, শেষ সম্ভবত হতেও পারে যে এটি হয়তো মেসির শেষ ম্যাচ ছিল। ফলে সেই ম্যাচ ঘিরেও কিন্তু তাদের একটা আলাদা বলা যায় দুঃখের একটি জায়গা রয়েছে, সেটিও তারা বারবার প্রকাশ করছিলেন। একই সাথে যারা স্পেন শিবিরের যারা আজকের সমর্থক রয়েছেন, তাদের পক্ষ থেকে কিন্তু প্রচণ্ড উল্লাস প্রকাশ করা হয়েছে, আনন্দ প্রকাশ করা হয়েছে, যেটি আমরা দেখেছি। এবং একই সাথে এখানে বিভিন্ন ছাত্র সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন, তারাও এখানে উপস্থিত হয়ে যারা শিক্ষার্থী আছেন তাদের সাথে খেলা দেখেছেন, তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। এবং আমরা যারা স্পেনের সমর্থক এবং আর্জেন্টিনার সমর্থক, দুই দলের সমর্থককেই কিন্তু এই মুহূর্তে আসলে এক জায়গায় তার অবস্থান হয়ে তারা তাদের পাল্টাপাল্টি যে প্রতিক্রিয়া রয়েছে সেই প্রতিক্রিয়া তারা দেওয়ার চেষ্টা করছেন। এবং ছোট ছোট জটলা হয়ে কিন্তু ছোট ছোট জটলা আকারে তারা দেখা যাচ্ছে যে ব্রাজিল আর্জেন্টিনা যে দ্বৈরথ, সেই দ্বৈরথটাই আসলে বারবার মুখ্য হয়ে উঠছে। বা স্পেন বনাম আর্জেন্টিনার যে ম্যাচ সেটি বাদ রেখে বলা যায় যে এক প্রকার এই ম্যাচটি ব্রাজিল বনাম আর্জেন্টিনা ছিল কিনা সেটি নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করছেন। এবং একই সাথে আমরা দেখেছি যে যখনই আর্জেন্টিনার জালে বল গিয়েছে বা একটি গোলের সম্ভাবনা তৈরি হয়েছে, তখন কিন্তু যথেষ্ট সমর্থন কিন্তু স্পেনের পক্ষে ছিল। এবং এই মুহূর্তে আপনি দেখতেই পাচ্ছেন যে একটি প্রতীকী বিশ্বকাপ নিয়ে স্পেনের যারা সমর্থক আছেন তারা তাদের উল্লাস প্রকাশ করছেন রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে। এবং মূলত তারা আর্জেন্টিনার প্রতি ভুয়া ভুয়া একটি স্লোগান দিচ্ছেন, এবং আর্জেন্টিনার প্রতি তাদের এই যে পুরো বিশ্বকাপ জুড়ে তাদের যে ধরনের যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলোই তারা বারবার করে করছেন। ফিফার প্রতি তাদের যে অভিযোগ ছিল সেই অভিযোগগুলো তারা বারবার করে করছেন। এবং এই আজকের আর্জেন্টিনার যে হার, সেই হারটিকে তারা
মূলত এক ধরনের সেই অভিযোগেরই একটা সত্যতার বহিঃপ্রকাশ হিসেবে তারা দেখছেন। এবং এখনও কিন্তু আমরা দেখছি এই মধ্যরাতেও টিএসসিতে আপনি বলছিলেন যে এই টিএসসি থেকেই কিন্তু সারা বিশ্বের কাছে বার্তা গিয়েছে, বাংলাদেশিদের বাঙালিদের ফুটবল প্রেমের কথা সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছিল। এবং এখনও এই মধ্যরাতেও কিন্তু রেজা আপনি দেখতেই পাচ্ছেন যে টিএসসি কতটা মুখর হয়ে আছে ফুটবল প্রেমীদের ভিড়ে। এবং ফুটবলকে যারা ভালোবাসেন তারা কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা কর্তৃপক্ষ আছেন তাদের সব ধরনের বাধা নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা এই টিএসসি প্রাঙ্গণে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে খেলা দেখতে এসেছেন। এবং এখনো পর্যন্ত তারা তাদের যে প্রতিক্রিয়া, তাদের যে উল্লাস আপনি দেখতেই পাচ্ছেন যে স্পেনের পতাকা এবং স্পেনের পতাকার সাথে সাথে আমাদের সবার প্রিয় যে বাংলাদেশের পতাকা সেটিও কিন্তু সমুন্নত রেখে এখনো পথ করে উঠছে। এবং তারা বলাই যায় যে এখানে আমরা স্পেনের সমর্থক আসলে খুবই গুটি হাতে কয়েক স্পেনের সমর্থক রয়েছে এবং ব্রাজিলের সমর্থক মূলত যারা রয়েছেন তারাই মূলত উচ্ছ্বাস প্রকাশ করছেন। আজকের এই স্পেনের জয়কে তারা পালন করছেন, উপভোগ করছেন এবং মূলত এটিকে তারা এক ধরনের প্রতিশোধ হিসেবে দেখছেন। সেই জায়গা থেকে তারা এই জয়টাকে উপভোগ করার চেষ্টা করছেন। একই সাথে আর্জেন্টিনার যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু বিমর্ষ হয়ে একে একে এই জায়গাটি জি টিপু, আপনার আসলে শুনছিলাম আপনার মাধ্যমে দর্শকদের সেখানকার প্রতিক্রিয়া, উচ্ছ্বাস, উন্মাদনের কথা। আসলে যতটুকু না স্পেন শিবিরের রয়েছে তার চেয়ে বেশি আসলে শুনছিলাম যে অন্যান্য শিবিরের বা দলের সমর্থকরা তারা আসলে সেখানে এসে জড়ো হয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন।